তো দর্শক, আমার লাইভ এবং কথাবার্তা শুনে কিংবা আমার ভিডিও দেখে কেউ আতঙ্কিত হবেন না, সবাই সতর্ক হন। আতঙ্কিত হওয়ার কোনো মানে নাই, সবাই সতর্ক থাকুন। দর্শক, কথা বলছে হবিগঞ্জের কোয়াই নদী নিয়ে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কোয়াই নদী নিয়ে বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হচ্ছে যে কোয়াই নদীর প্রাণী বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের যে অবস্থাগুলা, যে বিশেষ করে বাদুই এলাকা, যে গুফাইয়া ইউনিয়নের বাদুই এলাকার যে সড়কটা রয়েছে, এখানে সড়কের অবস্থা আপনারা নিজ চোখেই দেখছেন, খুবই খারাপ অবস্থা। কোন সময় যে ভেঙে যাবে তা কেউ বলতে পারে না। এবং এখানে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের লোক এবং যারা জনগণ রয়েছে তারা কিছু কিছু চেষ্টা চালাচ্ছে যেন বাঁধ ভাঙা থেকে বাঁচতে পারে, কিন্তু এতে মনে হয় কোনো লাভ হবে না যেভাবে ভাঙতে শুরু করেছে। আর পানির প্রচুর স্রোত রয়েছে। আপনারা জানেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে পাহাড়ি ডোলের পানি আমাদের কোয়াই নদী দিয়ে প্রবাহিত হয়, আর সেই ফলে প্রতি বছর প্রচুর বন্যা হয়, অনেক বাড়িঘর তলিয়ে যায়, কৃষি জমি তলিয়ে যায়। আর বিশেষ করে যে ভাঙাটার কথা আপনাদেরকে দেখাচ্ছি এবং বলছি, এটা হচ্ছে বাদুই এলাকা। এবং আরেকটি ভাঙার সম্ভাবনা রয়েছে জালালাবাদ, হবিগঞ্জের শেষ প্রান্তে যে জালালাবাদ এলাকা রয়েছে, এখানেও আস্তে আস্তে লিকেজ হয়েছে এবং পানি ছোঁয়াচ্ছে। আর পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি যে ওনারা বলেছেন এখানে বস্তা এবং মাটি উটি দিয়ে মানুষ যে লিকগুলো রয়েছে সেইগুলো একটু বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। তবে যেভাবে যে হারে পানি বাড়ছে তাতে সবাইকে সতর্ক থাকাটা খুবই প্রয়োজন। কারণ বাদুই এলাকার যে ভাঙাটা ছিঁড়ে দেখা যাচ্ছে, এই ভাঙাটা যদি হয় তাহলে বুঝতে পারবেন যে হবিগঞ্জ জেলা একদম তলিয়ে যাবে এবং হবিগঞ্জ শহরের হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসায়িকরা রয়েছে, সবাই ক্ষতিগ্রস্ত হবে। তাই বলছি, যারা ব্যবসায়ী রয়েছেন এবং কোয়াই নদীর আশেপাশে যারা বসবাস করছেন, দয়া করে সবাই সতর্ক থাকুন। আর বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চা যারা রয়েছে তাদেরকে আপনার কোয়াই নদীর বসবাস এলাকা যারা করেন, বাচ্চা কাচ্চা সরিয়ে নিলেই ভালো হয়। তো দর্শক, আমার কথা শুনে কেউ আতঙ্কিত হবেন না, তবে সবাই চোখ রাখুন এবং কোয়াই নদীর কি হচ্ছে না হচ্ছে সেই দিকে একটু খোঁজখবর রাখুন। কারণ পানি দ্রুত গতিতে বেরিয়ে চলেছে, সকাল থেকেই কিন্তু কোয়াই নদীর পানি বিপদ সীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো পার্শ্ববর্তী রাষ্ট্র এখন পর্যন্ত প্রচুর ডোল এবং বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির পানি কিন্তু আগামীকালও এই কোয়াই নদী দিয়ে নামতে পারে। এবং সেই কোয়াই নদী দিয়ে যদি সেই পানি নামে তাহলে পানি আরও প্রচুর বাড়ার সম্ভাবনা রয়েছে। হবিগঞ্জের বিভিন্ন এলাকায়, যেমন বানিয়াচং সিএনজি বাসস্ট্যান্ড যে এলাকাটি রয়েছে, এখানে আমরা দেখেছি একদম সড়কের উপর দিয়ে পানি যায় অবস্থা। হয়তো আর কিছু সময় গেলে যে সড়ক বেয়ে পানি উমদনগরের দিকে ঢুকতে পারে। দর্শক, আমি আপনাদেরকে সরাসরি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি, তবে সবাই সতর্ক থাকুন এবং কোয়াই নদীর দিকটা একটু লক্ষ্য করুন। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই প্রচুর বন্যায় শত শত গাছ, বড় বড় পাহাড়ি গাছ পানি দিয়ে ভেসে যাচ্ছে। অনেকে আবার গাছ ধরার চেষ্টা করছে, আবার ধরছেও, আর খুবই বিপজ্জনক। দর্শক, কোয়াই নদী নিয়ে যদি কোনো মতামত, কোনো কমেন্ট থাকে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যেহেতু কোয়াই নদী এখন খুবই অবস্থা খারাপ, ভয়াবহ অবস্থা, সবাই সতর্ক থাকবেন। দর্শক, একটু কোয়াই নদী নিয়ে আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত।